কোরআনের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র আজকে নতুন না পুরাতন? পৃথিবীতে এই যে কাগজের কোরআন, ভারতের জমিনে 2019 সাল করোনার আগের বছরে 18 সালে কোরআনের বিরুদ্ধে 27টা আয়াতের বিরুদ্ধে মামলা করছে। কোরআনের আয়াতের বিরুদ্ধে কোর্টে মামলা হয়, তার মানে বুঝতে হবে এই কোরআন শুধু কাগজের কোরআন নয়, এই কোরআনের শক্তি আর ক্ষমতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যতই যুগে যুগে চক্রান্ত আর ষড়যন্ত্র করো না কেন, ইসলাম আর কোরআনের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করবে যারা, আবু জেহেল, নমরুদ, ফেরাউনের মতো পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত হবে তারা। কিন্তু আল্লাহর কোরআন ছিল, আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের আলেমদের বিরুদ্ধে কম চক্রান্ত আর ষড়যন্ত্র করা হয় নাই। মিথ্যা মামলা দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা পর্যন্ত করা হয়েছে। শুধুমাত্র কোরআনের হক কথাগুলো জাতির সামনে বলার কারণে জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা মামলা দিয়ে হত্যা করা হয়েছে। ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের মধ্যে কোনো বাতিল, কোনো ফেরকা, কোনো মিথ্যা, কোনো তাগুত, কোনো অপশক্তি কোরআনের মধ্যে প্রবেশ করতে, ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতে 41, 42, 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা অবশ্যই মহিমান্বিত কিতাব, লা ইয়াতিহিল বাতিল, এই কোরআনের মধ্যে কোনো বাতিল, কোনো ফেরকা, কোনো মিথ্যা, কোনো ভুল, কোনো ভেজাল, কোনো নকল প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ কোন। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, এর ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে, উপর থেকে, নিচ থেকে কোরআনের মধ্যে কোনো বাতিল প্রবেশ করতে পারে না। কোন সুবহানাল্লাহ। কারণ এই কোরআন নাজিল করেছে কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, এই কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ কোন। ওই যে তাওরাত, জাবুর, ইনজিলের কথা বললাম না, তাওরাত, জাবুর, ইনজিল পৃথিবীতে এখন আর অক্ষত অবস্থায় নাই। ইহুদি খ্রিস্টানেরা তাদের মন মতো কাটছাট করে আল্লাহর পক্ষ থেকে পাঠানো সব কথা তারা মুছে দিয়ে নিজের মতো করে তারা তৈরি করেছে। কিন্তু আল্লাহর কোরআনের কোনো কথায় কোনো হুজুর কি কলম ধরতে পারছে? কথা কয় না। আল্লাহর কোরআন যেমন নাজিল হয়েছে আজও পর্যন্ত আল্লাহর কোরআন তেমন আছে না নাই? অতএব যুগে যুগে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। কোরআন সুন্নাহর বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র আবু জেহেল, নমরুদ, ফেরাউন কম করে নাই, কেউ টিকতে পারে নাই। আজও যারা এই জমিনে কোরআন সুন্নাহর বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করে পদক্ষেপ গ্রহণ করবে, একটাও টিকতে পারবে না। আল্লাহর কোরআন ছিল, আল্লাহর কোরআন আছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন থাকবে। ঠিক কি না? আবু জেহেল ভালো মানুষ তো নাকি? সারা জীবন এই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করেছে। ওই আবু জেহেল আবার রাতের বেলায় গোপনে নবীর মুখে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনেছে। সুবহানাল্লাহ কোন। কি মনোযোগ কি শেষ হয়ে গেল নাকি? রাত যখন হয়ে যায় আবু জেহেল আর ঘুমাতে পারে না। রাত যখন গভীর হয় চুরি করে নবীর ঘরের পাশে গিয়ে রাতের বেলায় নবীজি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, ঠিক সেই সময় গিয়ে রাতের বেলায় আবু জেহেল কোরআন তেলাওয়াত শোনে। আলহামদুলিল্লাহ কোন। আজও যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করে খোঁজ খবর নিয়ে দেখেন, ঠিকই গোপনে গোপনে ভালোবাসে, কিন্তু পদ পদবি টিকিয়ে রাখার কারণে সরাসরি মিছিলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে স্লোগান দেয়। ঠিক কিনা বলেন? রাত যখন গভীর হয়ে যায় আবু জেহেলের ঘুম হয় না। রাতের অন্ধকারে একা একা নবীজির ঘরের পাশে দাঁড়িয়ে, সারা রাত দাঁড়িয়ে আবু জেহেল আল্লাহর নবীর মুখের কোরআন তেলাওয়াত শুনে। কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন আবু জেহেল রাতের বেলায় কোরআন তেলাওয়াত শুনতে শুনতে হঠাৎ করে সকাল হয়ে গেছে।
হঠাৎ করে দেখা আবু সুফিয়ানের সাথে, হঠাৎ করে দেখা উতবার সাথে। আবু জেহেল বলে, কি তোমরা কখন এসেছো? বলে গভীর রাতে এসেছি। কেন এসেছো? বলে যে রাতের বেলায় বিছানায় শুইলে ঘুম আসে না, মুহাম্মাদের কাছে নাজিল হওয়া কোরআন তেলাওয়াত শুনে আমাদের হৃদয়টা ঠান্ডা করার জন্য আসি। কোন সুবহানাল্লাহ। এখন চিন্তা করলো আবু জেহেল, এইভাবে যদি আমরা কোরআন শুনি তাহলে তো দেশের মানুষও সবাই কোরআন প্রিয় হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আবু জেহেল তখন বলল, আবু সুফিয়ান হাতের উপরে হাত দাও, কথা দাও আর কখনো রাতের বেলায় মুহাম্মাদের কোরআন শুনতে আসা যাবে না। নাউজুবিল্লাহ কোন। হাতের পর হাত দিয়ে মক্কার নেতারা কথা দিচ্ছে, আমরা কোরআন শুনবো না, কোরআন বুঝবো না, মুহাম্মদ যে কোরআনের তেলাওয়াত করে এই কোরআন আমরা শুনবো না, কোরআন আমরা পড়বো না। এই কথা দেওয়ার পরে যখন চলে এসেছে, পরের দিন যখন গভীর রাত হয়ে গেছে, আবু জেহেলের ঘুম ধরে না, মনের মধ্যে চিন্তা, শুনতে হবে কি? সবাই বলেন কি? কিন্তু মনের মধ্যে আর একটা ভয়, আজকে রাতেই তো আমি তো শপথ পড়াইছি, যদি যাই কেউ দেখে ফেলে। আবার মনের মধ্যে বলতেছে, না আমি জাতীয় নেতা, আমার হাতে হাত দিয়ে কথা দিয়েছে, তারা তো কেউ আসবে না, আজকে একা একা আমি মন প্রাণ ভরে কোরআন শুনবো। সুবহানাল্লাহ কোন। ওই দিক থেকে আবু জেহেল চিন্তা করতেছে, নেতা যখন কথা দিয়েছে নেতা আসবে না, মাঠ আজকে ফাঁকা, একা একা সারা রাত দাঁড়িয়ে কোরআন শুনবো। কোন সুবহানাল্লাহ। ওই যে নিয়ম মতো প্রত্যেকটা কাফের রাত যখন গভীর হয়ে গেছে, অন্য দিনের তুলনায় চাদর একটা ঘুমটা দিয়ে মুড়ি দিয়ে খুব নিরিবিলি গোপনে ঘরের এক পাশে সে দাঁড়িয়েছে। আল্লাহর নবীজি তাহাজ্জুদে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, ঘরের চারপাশে সারা রাত দাঁড়িয়ে কাফেরেরা মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শোনে। সুবহানাল্লাহ কোন। চিন্তা করে দেখেন যে নবীর কাছে যে কোরআন নাজিল হয়েছে, ওই নবী যখন এই কোরআন তেলাওয়াত করে, কত সুন্দর সেই কোরআন তেলাওয়াত ছিল। সুবহানাল্লাহ। কাফেররা এখন চিন্তা করলো, আজকে সকাল করা যাবে না, নেতা যদি জেনে ফেলে আমাদের কপালে দুঃখ আছে। এই জন্য সকাল হওয়ার আগেই তারা বের হয়ে গেল। সবাই যখন এই চিন্তা করে বের হয়েছে, আবু সুফিয়ানের ঠ্যাঙের সাথে আবু জেহেলের পাও বেঁধে গেছে। বলে যে কে তুই? বলে আমি আবু সুফিয়ান। তুমি কে? বলে আমি আবু জেহেল। আবু সুফিয়ান বলে, নেতা তুমি কথা দিলা, কেন তুমি আসলা? বলতেছে আমি নেতা, আমি দেখতে আসছি কে কে আসছো, তুমি কেন আসলো তাই বলো। আবু সুফিয়ান আর আবু জেহেল বলতেছে, না এইভাবে যদি নেতারাই আমরা মুহাম্মাদের কাছে এসে কোরআন শুনে তাহলে তো জাতির মানুষকে ঠেকানো যাবে না, এখন আইন পাশ করে কোরআন বন্ধ করতে হবে। তারপরে সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন, তোমরা কোরআন শোনো না, তোমরা বাধা দাও। কোন নাউজুবিল্লাহ। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এই সমস্ত মানুষদের কিয়ামতের দিন কোনো বিচারের ব্যবস্থাই করব না, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম, অবিচার, অত্যাচার করে, মানুষের হক নষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের জন্য বিচার কায়েম করে আর সময় নষ্ট করব না, বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দেবো। কোন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের চলা ফেরা, উঠা বসা, আচার ব্যবহার সবকিছু ভালো করার দরকার আছে না নাই? রাসূলকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষকে? আল্লাহর রাসূল বলেছিলেন, ওই ব্যক্তি সবচেয়ে ভালো যার চরিত্র, আচার, ব্যবহার অন্য মানুষ খুশি হয়, অন্য মানুষ যার দ্বারায় সেবা পায়, সেই হচ্ছে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। কোন সুবহানাল্লাহ। কিন্তু এখন আমরা কে কার কিভাবে ক্ষতি করতে পারি এটার প্রতিযোগিতা করি। এমন হয়ে গেছে রাতের বেলায় ঘুমাই যে চিন্তা করি সকালে কার ক্ষতি করা যায়, এটাই তো হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে মানবতার কল্যাণের জন্য, মানুষের সেবা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দ্বারা মানুষের কল্যাণ করার তৌফিক দান করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকে যারা এই গদাই, রূপসী, বাদপাড়া, আপনারা অত্যন্ত গ্রাম্য মানুষ, আর গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, অনেক সাদামাটা হয়। এই দিক দিয়ে আসলাম যে রাস্তার অবস্থা, সাধারণ মানুষ আপনারা কৃষি কাজ করে খান। আল্লাহ রাসূল বলেছে, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা শরীর থেকে ঘাম ঝরিয়ে খায় এরা স্বয়ং আল্লাহর বন্ধু হয়ে যায়। এটা কিন্তু কোনো আলেমের শানে, কোনো বক্তার শানে, কোনো হুজুরের শানে কিন্তু বলা হয় নাই। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নিজের হাত দিয়ে হালাল রিজিক কামাই করে খায়, শরীর থেকে যাদের ঘাম ঝরায়, আল্লাহর রাসূল বলেছেন তারা সরাসরি আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের রিজিকের মধ্যে বরকত দান করে, সকলেই বলি
আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন শোনার জন্য ঈদের পরের দিন অনেকে শ্বশুর বাড়ি যায়, খালার বাড়ি যায়, নানার বাড়ি যায়, বেড়াতে যায়, কিন্তু আপনারা জান্নাতের বাগান সাজিয়ে কোরআন শোনার, কোরআনের মজলিসে বসেছেন। আমার আপনার কৃতিত্ব নয়, এখানে বসার তৌফিক দান করেছে কে? আল্লাহ। কতজন ঘোরাঘুরি করতেছে, বাড়িতে আত্মীয় স্বজন নিয়ে আড্ডা দিচ্ছে, এটা তো গদাই রূপসীবাসী আজকে যে জান্নাতের বাগান সাজিয়েছে। কোরআনের জন্য যে একটা সেকেন্ড ব্যয় করবে কিয়ামতের দিন, ওই সময়ের কোনো হিসাব আল্লাহ নেবে না। কত না ভালো হতো আমাদের জীবন যৌবন, চলা ফেরা, উঠা বসা, সংসার, চাকরি বাকরি, ক্ষেত খামার সবকিছু যদি ইসলাম আর কোরআন দিয়ে হতো, কিয়ামতে হিসাব দেওয়া লাগতো না। সবকিছু আবার কোরআন দিয়ে করাও সম্ভব। এক কৃষক একদিন বলে ফেলছে, হুজুর কেমনে এটা সম্ভব? তাই বলতেছি, আপনি যখন মাঠে যাবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন কাজ শুরু করবেন, আর শেষ করার পরে যখন মাঝে মাঝে আজান হবে, জহরের আসরের আজান হবে, আপনি যদি সেই আলির ওপরে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন, কারোর যদি ক্ষতি না করেন, যতক্ষণ মাঠে আপনি কৃষি কাজ করবেন ততক্ষণ আল্লাহর ইবাদত করার সওয়াব হবে। আপনাদের অনেকের বাড়িতে গাভী আছে না নাই? যারা গাভী দুধ দহন করেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি দুধ দহন করেন, শেষে যদি আলহামদুলিল্লাহ বলেন, যতক্ষণ দুধ দহন করবেন ততক্ষণ আল্লাহর ইবাদত থাকার সওয়াব হবে। কারণ কি? কারণ চিন্তা করে দেখেছেন, গরুকে খাওয়াই কাঁচা ঘাস, খ্যার, ভুট্টা, ফিট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাটের মধ্যে থেকে যখন টান দেয়, কোনো দিন কি দুবলা ঘাসের একটা দলা বের হইছে? একটা ফিট বের হইছে? বলি যে গাভী আমাদের দুধ দেয়, পুকুর আমাদের মাছ দেয়, জি না, ওই যে গাভীর শরীর থেকে কাঁচা ঘাস, ভুট্টা, ফিট, খেরের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কল্যাণ আর উপকারের জন্য স্বচ্ছ সাদা ভিটামিন দুধ বের করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই দয়া একমাত্র কার? এই যে আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, আমাদের কিসের কৃতিত্ব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে চোখের পলক ফেলতেছো তোমাদের দ্বারা সম্ভব নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই চোখের মধ্যে ফেরেশতা লাগিয়ে তোমাদের দেখার জন্য আমি আল্লাহ সুবর্ণ ব্যবস্থা করে দিয়েছি। আমার জীবন দিয়েছে কে? মরণ দেবে কে? মরার পরে ফিরে যাব কার কাছে? তাহলে সেই আল্লাহর হুকুম জীবন দশায় মানার দরকার আছে না নাই? আর আল্লাহর হুকুমগুলো আছে কোথায়? কোরআনে। বলেন আছে কোথায়? কোরআনে। তার মানে কোরআন আছে যেখানে মুসলমান থাকবে সেখানে, ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে বলা হয়েছিল নামাজ পড়তে হবে, তাই নামাজ পড়ি। এই যে 2 দিন আগে গতকালকে ঈদ হয়ে গেল, কোরআনের মধ্যে রোজার কথা ছিল, যে কারণে আমরা রোজা রেখেছিলাম, ঠিক কিনা বলেন? তাহলে কি কোরআনের মধ্যে কি শুধু নামাজ আর রোজার কথাই আছে? কোরআনের মধ্যে মানুষের জীবনে যা দরকার সব আছে। এই সব কথাগুলোই মানবে যারা, তারাই হচ্ছে প্রকৃত ইমানদার মুসলমান, ঠিক কিনা বলেন? যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এই দিনে কোরআন শোনার জন্য এই গদাই রূপসীর মসজিদের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলো, খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর প্রশংসা আদায় করি, বলি না ভাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 105 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করি, ভালোবাসি, আল্লাহু ইখতাসসু, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খাস করে নেই আমার রহমতের চাদর দিয়ে। জোরে কন্না সুবহানাল্লাহ। কত মানুষ আসতে পারে নাই, ঘুরতেছে। আমি আপনি যে কোরআনের মজলিসে বসতে পেরেছি, দুনিয়ার চোখে এটা এখন সামিয়ানা হতে পারে, পর্দা হতে পারে, কিন্তু এখানে যখন কোরআন থেকে কথা বলা হবে, এই মজলিসটা দুনিয়ার সাধারণ কোনো সমাবেশ আর মজলিস থাকে না। এই মজলিসটা আল্লাহর জান্নাতের একটা অংশ হয়ে যায়। কারণ এখানে বলা হচ্ছে আল্লাহর মুখের কালাম। এই কোরআনের সব কথা মানুষের কথা নয়, কোরআনের সব কথা কার কথা? তাহলে আল্লাহর কথা যেখানে বলা হবে, আল্লাহর প্রশংসা যেখানে হবে, সেইটার দুনিয়ার সাধারণ কোনো মজলিস হতে পারে না। সেই মজলিসটা হয়ে যায় আল্লাহর জান্নাতের একটা টুকরা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা কোনো ব্যক্তি যদি কোরআনের একটা আয়াত শুধু বোঝার চেষ্টা করে, বোঝার দরকার নাই,
একটা আয়াত যদি কোনো মুসলমান রাতের বেলায় বুঝার চেষ্টা করে, ওই ব্যক্তির আমল নামায় কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের সোয়াব আল্লাহ দান করে। এই যে কদর গেল, আর সবে বরাতে বার নির্বাচন করে কোন দিকে গেছে মুসলমান টেরি পায় নাই, ঠিক কিনা বলেন? কদর কোন রকম যাই পেয়েছিলাম, 500 রাকাত কেউ নামাজ কি পড়েছি ভাই? বলেন না কেন? আবার যদি পড়েও থাকি 4G আর 5G স্পিরিটে, ওই নামাজ যে কবুল হয়েছে তার কোনো গ্যারান্টি আছে? তবে আমরা আশাবাদী যে প্রতিটা নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটি ক্ষমা করে যেন কবুল করে, বলে আমিন। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন, রাতের বেলায় কোনো ব্যক্তি যদি কোরআনের একটা আয়াত শুধু বোঝার জন্য একটু চেষ্টা করে, কারণ কোরআন এসেছে তাবিজ কবজের জন্য নয়, কোরআন এসেছে গবেষণা করার জন্য। কোরআন এসেছে কোরআনের কথাগুলো বাস্তব জীবনে আমল করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে। কোন সুবহানাল্লাহ। সেই কোরআনের আয়াত যদি একটা বোঝার চেষ্টা করি, কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমল নামায় দান করে দিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে কিছু সময় থাকবেন তো ইনশাআল্লাহ? আমার পরে মুরব্বী মানুষ, যে কারণে আমি আগে উঠলাম, মুরব্বী মানুষ, প্রবীণ মানুষ, হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, দীর্ঘদিন প্রায় জিজ্ঞাসা করলাম, প্রায় 31 বছর তিনি শিক্ষকতা করেছে। আলহামদুলিল্লাহ বলেন। তাও কি দুনিয়ার শিক্ষকতা, কোরআন হাদিস পড়িয়েছে তিনি। ওনার জীবনে যত খারাপ কাজ থাক না কেন, একটা আলেমের চলাফেরা উঠা বসা, একটা ইমামের চলাফেরা উঠা বসায় প্রতিদিনে যত রাকাত নামাজ আর কোরআন তেলাওয়াত হয়, একটা সাধারণ মানুষের পক্ষে চেষ্টা করেও ততটা সম্ভব নয়। আমার এমন কোনো দিন যায় না যেদিন কোরআন নিয়ে যদি নাও বসি, ঘুরতে ফিরতে কোনো না কোনো সময় কোরআনের 2-1টা আয়াত তেলাওয়াত অটো হয়ে যায়, কারণ আমার কামই কোরআন তেলাওয়াত করা। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন যত আলেম আছে কথা বলেছেন। হাফেজ মাওলানা মোহাম্মদ মকবুল হোসেন সাহেব, মুফতি মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ আশরাফ আলী সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা আলেমের কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করি, যিনি ছিলেন সাইয়্যিদুল খলাক, কুতুবুল বাশার, সাইয়্যিদুল কাওনাইল, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, সর্বশেষ আখিরি নবী, খাতামান নাবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কাল বিলম্ব না করে সরাসরি আর লম্বা ভূমিকা না দিয়ে সরাসরি আল্লাহর কোরআন থেকে যদি কথা বলি, শুনবেন তো ইনশাআল্লাহ? নাকি কিচ্ছা কাহিনী শুনতে ভালো লাগে আপনাদের? গ্রাম্য মানুষ তো আপনারা অনেকে কিচ্ছা কাহিনী পছন্দ করেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 82 নম্বর আয়াতের প্রথম অংশ আর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আমি এই কোরআনটা দিয়েছি চিন্তা ভাবনা গবেষণা করার জন্য। কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন নিয়ে কিছুটা গবেষণা করার দরকার আছে না নাই? যতক্ষণ কোরআন শুনবো শ্বাস আর প্রশ্বাসে শুধু নেকি হতেই থাকবে। কোন সুবহানাল্লাহ। যতক্ষণ এই কোরআনের মজলিসে বসে থাকবো, মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর কোরআনের আয়াতের তেলাওয়াত যখন শুনবো, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে আমাদের শ্বাস আর প্রশ্বাসে জীবনের গুনাহগুলো মাফ করতেই থাকবে। কতই না ভালো হতো যদি রাষ্ট্র পর্যায়ে কোরআনের সংসদ কায়েম হয়ে যেত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটে আমাদের জীবনে গুনাহ মাফ হতো আর নেকি হতো। ঠিক কিনা বলেন? কারণ রাষ্ট্রীয় পর্যায়ে যদি কোরআন কায়েম না হয়, মোল্লার ফতোয়া দিয়ে কোনোদিন জুতা চুরি বন্ধ করা যায় না। আমার মতো হুজুর জুমার মেম্বারে ফতোয়া দেয়, আমার মতো হুজুরের জুতা চুরি হয়। জুতা চুরি যদি বন্ধ করতে হয়, মসজিদের মেম্বারে বয়ান নয়, চুরি বন্ধ করতে হলে সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? ওয়াজ তো কোন হুজুর কি বলছে যে সুদ খাইতে হবে? কোন হুজুর বলে? সারা জীবন প্রতিটা জুমার মেম্বার থেকে বলা হয় সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। ভাই নামাজ ছাড়েন না, কত হুজুর কতভাবে হাতে ধরে পায়ে ধরে, তারপরেও দেখা যাচ্ছে সুদ, ঘুষ, জেনা, বেবিচার দিন যত যাচ্ছে তত বেড়েই যাচ্ছে। ঠিক কিনা বলেন? তার মানে ওয়াজে বক্তব্য হয় না, তবে একটা কাজ হয়, দিন চর্চা হয়, দিনটা জেগে থাকে। এটাই শুধুমাত্র মূল মাকসাদ। তাছাড়া এগুলো দিয়ে আলাদা কোনো ফায়দা এই দেশে হবে না যদি কোরআনের রাজ কায়েম করা সম্ভব না হয়। সম্মানিত মুসল্লি کرام,
আসুন সরাসরি আমরা কোরআন থেকে কেমন কোরআন শুনতে বসেছে, এমন কোরআন যে কোরআন পৃথিবীতে 24 ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, পৃথিবীর কোনো না কোনো প্রান্তে, প্রতিটা মুহূর্তে আল্লাহর এই কোরআনের তেলাওয়াত হয়। কন সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আহ্নিক গতি, বার্ষিক গতির ফলে সময়ের ব্যবধান আছে। কোন দেশে এখন দিন, কোন দেশে এখন রাত, কোন দেশে এখন বিকাল, কোন দেশে এখন সন্ধ্যা। এই যে বেশ কম থাকার কারণে পৃথিবীর যেখানেই আছে মুসলমান সেখানেই হয় আজান, আর যেখানেই হয় আজান মুসলমান একটা ইবাদতে দাঁড়িয়ে যায়। নাম কি? নামাজে যখন দাঁড়িয়ে যায় কোন কিতাব থেকে তেলাওয়াত করে? তার মানে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা পৃথিবীতে 24টা ঘন্টা পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়। কোন সুবহানাল্লাহ। কোরআনের 2 নাম্বার অনন্য বৈশিষ্ট্য, এই কোরআন এমন কিতাব, এমন কোরআন মুসলমান যত শোনে কখনো মুসলমানের খারাপ লাগে না, মুসলমানের কোরআন শুনে কখনো তৃপ্তি হয় না। কোন সুবহানাল্লাহ। জন্মের পর থেকে যারা নামাজ পড়েন, ইমাম সাহেব সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ায়, মন থেকে বলেন কোনোদিন কি খারাপ লাগছে? বরং যখন এক এক সময় এক এক ইমাম সাহেব আসে, সুরলা কণ্ঠে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে মনে হচ্ছে নতুন সূরা শুনতেছি। ঠিক কিনা বলেন? আপনি সারা দেশের বিভিন্ন মসজিদে নামাজ পড়বেন, দেখবেন এই যে ঢাকায় তারাবি হলো, কত হাফেজ সাহেব সুন্দর সুন্দর কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনেছে, মনে হচ্ছে যে নতুন কোরআন এই রমজানে মনে হয় নাজিল হয়েছে। কন্না আলহামদুলিল্লাহ। কোরআনের 3 নাম্বার অনন্য বৈশিষ্ট্য, এই কোরআন এমন কোরআন, এমন কিতাব যে কিতাব পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, এই কিতাব ছাপাখানায় সবচেয়ে বেশি ছাপা হয়েছে, এই কিতাবের জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ জীবন দিয়েছে। পৃথিবীতে এমন কোন নজির আছে যে কোরআনকে সংসদে দেওয়ার জন্য অথবা অন্য কোন কিতাবকে সংসদে তোলার জন্য জীবন দেয়? দেখেছেন আপনারা? অথচ কোরআনের রাজ কায়েম করার জন্য আমার দেশের রাজপথে হাজারো তাওহীদি জনতা জীবন দেয়। ঠিক কিনা বলেন? এই সেই কোরআন যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সবাই বলেন কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে কোরআন খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহাত, এগুলোর অর্থ একমাত্র জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলেন জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, জালিকা ইসমে ইশারা, মুফতাদা মারিফা, আল কিতাব এইটাও মারিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল কিতাব, এমন একটি কিতাব, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এ গাইডেন্স ফর দ্য রিলিজিয়াস। এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে মিথ্যা নাই। এমনকি কোরআনের মধ্যে ভুল আছে, মিথ্যা আছে, তার সন্দেহের কোনো অবকাশ আমি আল্লাহ রাখি নাই। সুবহানাল্লাহ। কর এমন কিতাব, এমন কোরআন যে কিতাবের মধ্যে ভুল দূরে থাক, ভুল যে আছে এটার সন্দেহের কোনো সুযোগ নাই। এই কোরআনের বয়স চলতেছে 1447 বছর। আল্লাহু আকবার কোন। ওই যে হেরা গুহায় নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীর কাছে, এই 1500 বছরের মধ্যে এই কোরআনের মধ্যে কোনো ভুল খুঁজে পাওয়া যায় নাই। আমাদের তো আর কি বুদ্ধি, বড় বড় বিজ্ঞানী, বড় বড় বুদ্ধিজীবী, আবু জেহেলের নাম ছিল জ্ঞানীর পিতা আবুল হিকাম, তার মতো মানুষ কোরআনের ভুল খুঁজে বের করতে পারে নাই। অতএব 1500 বছর প্রমাণ হয়ে গেছে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। তাহলে যে কিতাবের মধ্যে ভুল নাই, মিথ্যা নাই, সন্দেহ নাই, সেই কিতাব মানার দরকার মুসলমান আছে না নাই? এই কিতাব কেন আসলো? আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির মুক্তির জন্য, গোটা মানবতার নাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দি বলেন। সূরা ইমরানের 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল মিন ক্বাবলু হুদাল লিন্নাস
নাসি ওয়া আনজালাল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাজ্জালা আলাইকাল কিতাব, হে নবী আপনার কাছে এমন একটি কিতাব, এমন একটি কোরআন নাজিল করেছে। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, সত্য সহকারে এই কিতাব নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসাদ্দিকাল লিমা, এবং এই কিতাব নাজিল করেছি পূর্বের কিতাবের সত্যায়নকারী হিসাবে। কোন সুবহানাল্লাহ। হে নবী এই কিতাব আপনার কাছে নাজিল করেছি খেলার জন্য না, তামাশা দেখার জন্য না, তাবিজ কবজ ঝাড়ফুকার খতম করার জন্য কোরআন নাজিল করি নাই। এই কোরআন নাজিল করেছি গোটা বিশ্ব মানবতার মুক্তির নাজাতের পথ দেখানোর জন্য। কোন সুবহানাল্লাহ। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, পূর্বের যত কিতাব আছে তার সত্যায়ন করার জন্য। ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত ইনজিল, মুসা নবীর কাছে যে তাওরাত নাজিল হয়েছে, ঈসার কাছে যে ইনজিল শরীফ নাজিল হয়েছে, এটার সত্যতা প্রমাণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে মিন ক্বাবলু হুদাল লিন-নাসি ওয়া আনজালাল ফুরকান, এই ফুরকান নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানবতার মুক্তির জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছে, আর ওই উম্মতের নাজাতের জন্য গোটা নবী এবং রাসূলদের কাছে আসমানি কিতাব পাঠিয়েছে। কোন সুবহানাল্লাহ। যুগে যুগে হেদায়েতের পথ দেখানোর জন্য দুইটা জিনিস। কয়টা জিনিস ভাই? এক নম্বরে নবী রাসূল, এক নম্বরে নবী রাসূল। এই নবী রাসূল কিভাবে জীবন পরিচালনা করাবে, তার জাতির মানুষদেরকে কোন পথ দেখাবে, নিজের মন মতো পথ দেখালে হবে না। নবী রাসূল কি পথ দেখাবে, ওই পথ দেখানোর জন্য প্রত্যেকটা নবী আর রাসূলের কাছে ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 49 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা লাআল্লাহুম ইয়াহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আনজালনা, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসার কাছে একখানা কিতাব দিলাম, লাআল্লাহুম ইয়াহতাদুন, যেন সে জাতির মানুষদেরকে কিতাব দিয়ে সঠিক পথ দেখাতে পারে। কোন সুবহানাল্লাহ। কেমন কিতাব দিলেন আল্লাহ রাব্বুল আলামিন? সূরা বনী ইসরাইলের 55 নম্বর আয়াত এবং সূরা মাইদার 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত পাঠালাম, যে তাওরাত কিতাবের মধ্যে হেদায়েত এবং আলো, জান্নাতে যাওয়ার লাইট, জান্নাতে যাওয়ার পথ আমি আল্লাহ দেখালাম। কোন সুবহানাল্লাহ। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা কিতাব নাজিল হয়েছে, তার নাম কি? জাবুর। সবাই বলেন কি? আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যতগুলো কিতাব এসেছে অনেকের কাছে সহিফা নাজিল করা হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 36টা সহিফা দেওয়া হয়েছে। সহিফা মানে ইলহাম, আল্লাহর পক্ষ থেকে পথ দেখানোর গাইডলাইন। সুবহানাল্লাহ। কোন মুসার কাছে আসলো তাওরাত, দাউদের কাছে আসলো জাবর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের 26 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া দাউদ, হে দাউদ, ইন্না খলাকনা, তোমাকে সৃষ্টি করেছি খলিফা, আমার জমিনে খলিফা করে। সুবহানাল্লাহ। কোন এই জমিন কার? আল্লাহ। সবাই বলেন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। তাহলে এই জমিনে আইন চলবে বাপের? আল্লাহ। কথা কয় না? এই জমিন সৃষ্টি করেছে কে? আল্লাহ। আসমান সৃষ্টি করেছে কে? আল্লাহ। আমাকে সৃষ্টি করেছে কে? মৃত্যু দেবে কে? মরার পরে দাঁড়াতে হবে কার সামনে? তাহলে মরার আগে সেই আল্লাহর আইন, কোরআনের আইন মুসলমানের মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া দাউদ, হে দাউদ শোনো, ইন্না খলাকনা, তোমাকে সৃষ্টি করেছি খলিফা ফিল আরদ, আমার এই জমিনে খলিফা মানে আমার প্রতিনিধি করে। সুবহানাল্লাহ। কোন
প্রতিনিধিকে পাঠাইছে যে আলী আসগার সাহেব আসতে পারে নাই, প্রতিনিধি আসছে। সে কি আসে আলী আসগারের পক্ষে বলছে না বিপক্ষে বলছে? কথা কয় না। উনি যদি বিপক্ষে বলতো ওনার চাকরি কাল সকালে তার বিরুদ্ধে মামলা হতো, ঠিক কিনা বলেন? এমপির বিরুদ্ধে বলছে যথা কথা নাকি এখানেই তো লোকজন যাইতে দিত না, ঠিক কিনা বলেন? কারণ আসছিল ওনার নাম কি এখানে যে কথা বলছে এমপির পক্ষ থেকে? আকসেদ মাওলানা। উনি আকসেদ মাওলানা আজকে কথা বলছে কাল কার খলিফা হয়ে? আলী আসগরের। কাল খলিফা? খলিফা আরবি শব্দ, বাংলা হচ্ছে প্রতিনিধি। বাংলা কি ভাই? তাহলে এই জমিন হচ্ছে আরদুল্লাহ, আল্লাহর জমিন। আমরা হচ্ছে খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা। এখন আল্লাহর খলিফার কাজ কি পাঞ্জাবি বানানো? খলিফা মানে অনেকে দর্জি মনে করে। খলিফার কাজ কি দর্জিগিরি করা নাকি? খলিফার কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি করার জন্য আল্লাহ পাঠিয়েছে। আল্লাহর প্রতিনিধি কিভাবে করতে হবে আছে হচ্ছে কোরআনে। এইটা নিয়ে প্রতিনিধি এই আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা প্রতিষ্ঠা করার নাম হচ্ছে খলিফা, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা প্রতিষ্ঠা করবে যারা, আল্লাহর পক্ষ থেকে পাঠানো খলিফা তারা। কথা কি বুঝাইতে পারছি? আমরা মনে করি খলিফার পাশ পাঞ্জাবি বানানো, কিন্তু আল্লাহ পাক সূরা সোয়াদের মধ্যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দাউদ শোনো, তোমাকে আমার পৃথিবীতে খলিফা করে পাঠালাম। ফাহকুম বাইনান নাসি বিল হক, দুনিয়ার মানুষের মধ্যে তুমি আমার কোরআন দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা। কোন সুবহানাল্লাহ। তাহলে খলিফার কাজ এই জমিনের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? সবাই বলেন কি? ন্যায় প্রতিষ্ঠা করতে হবে কি দিয়া? কি সমস্যা হচ্ছে কোনো? আচ্ছা, অনেক ওইগুলো গলা শুকে বোঝেন না তো। 1.5-2 ঘন্টা কথা বলতে লাগলে আমি তো বুঝবো। এই জন্য অনেকে মাইকে তো টেম্পার নাই, তারপরেও তো বলতেছি। ডানে ভাই বললে পরে বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আপনাদের তারপরে বোঝা সমস্যা বলবেন, আমার দায়িত্বই তো বোঝানো। বুঝতেছেন কি আমার কথা? কি খারাপ লাগতেছে আপনাদের? কোন আয়াত দিয়ে বলতেছি? আল্লাহ রাব্বুল আলামিন এবার পরবর্তীতে সূরা নিসা 163 নম্বর আয়াতের মধ্যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করে বলেন, ওয়া আতাইনা দাউদা জাবুরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে দাউদ, কিভাবে তুমি ন্যায় বিচার করবা? তোমার কাছে আমার পক্ষ থেকে জাবুর কিতাব পাঠালাম। কোন সুবহানাল্লাহ। তার মানে প্রত্যেকটা যুগে যুগে নবী পাঠিয়েছে, আর প্রত্যেকটা নবী কিভাবে জীবন পরিচালনা করবে, কিভাবে তার উম্মতদেরকে কোন পথে ডাকবে, সেই পথ দেখানোর জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে কিতাব, আল্লাহর পক্ষ থেকে এসেছে ওহী, ঠিক কিনা বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কিতাব দিয়েছিল, বলেন তো কি নাম? ইনজিল। সবাই বলেন কি? 4টা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। 4টা বড় কিতাব, আর 100টা হচ্ছে সহিফা, যেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। একটা বিষয় বোঝানোর জন্য এতগুলো কথা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ওয়াকাফাইনা আলা আসারিহিম বিঈসা ইবনু মারইয়াম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত ওয়া আতাইনাহুল ইনজিলা ফীহি হুদাও ওয়া নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবন পরিচালনা করার জন্য একটা ইনজিল দিলাম। এরপরে ঈসার পরে আসলো আমার আপনার নবী, মোহাব্বতের সাথে নাম বলেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে এবার ধারাবাহিকতায় পাঠালেন আল্লাহর কোরআন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরা 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা ওয়া তুনযিরা
ইয়াউমাল জামি'i লা রাইবা ফীহি ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা, হে নবী আপনার কাছে আরবি ভাষায় একটা কোরআন নাজিল করলাম। সুবহানাল্লাহ কোন। এবার প্রশ্ন করি, কোরআন কেন নবীর কাছে নাজিল হলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে পরিচিত মাস চলে গেল, সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, নিশ্চয়ই রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলাম কোরআন। কোরআনকে প্রশ্ন করি কেন তুমি রমজান মাসে নাজিল হলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবেও বলেন হুদাল লিন্নাস, মানব জাতিকে মুক্তির সঠিক পথ দেখানোর জন্য নাজিল করেছি কোরআন। কোন সুবহানাল্লাহ, এটা আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছে এবং নবী রাসূলদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী কিতাব কোরআন নাজিল করেছে, ঠিক কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 136 নম্বর আয়াতের মধ্যে বলেন কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওমা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে সব কথা বলতেছেন কুলু আমান্না বিল্লাহ, নিশ্চয় ঈমান আনলাম আল্লাহ যত কিছু নাজিল করেছে তার প্রতি। সুবহানাল্লাহ কোন। তার মানে কি আল্লাহ নাজিল করেছে কোরআন, নাজিল করেছে তাওরাত, নাজিল করেছে ইনজিল, যতগুলো কিতাব নাজিল করেছে সব কিতাবের প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ওমা উতিয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, ইব্রাহিম ইসমাঈল ইসহাক ওয়া ইয়াকুব তাদের প্রতি যতগুলো সহিফা নাজিল করা হয়েছে সেগুলোর প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? এরপরে বলতেছেন অল আসবাত, কারণ পৃথিবীতে যত নবী এসেছে দুইটা জায়গা থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান, একটা হচ্ছে ইসমাঈল আর একটা হচ্ছে ইসহাক। এই দুইটা সন্তান থেকে যত নবী এসেছে সকল নবীর প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন আসবাত, সকল বংশধর নবীর প্রতি ঈমান আনলাম। আমরা সবাই বলি আমানতু বিল্লাহ, সবাই বলেন আমানতু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ওমা উতিয়া মূসা ওমা উতিয়া ঈসা, এবং মূসার প্রতি ঈসার প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? এরপর আল্লাহ পাক আবার বলতেছেন ওমা উতিয়ান নাবিয়্যুনা, যত নবী এসেছে নাম জানা অজানা সকল নবী আর কিতাবের প্রতি আমরা সকলেই ঈমান এনেছি, ঠিক কি না? ওমা নাহনু লাহু মুসলিমুন, ঈমান আনার কারণে আমরা হয়েছি মুসলমান, ঠিক কি না বলেন? তার মানে এতগুলো কথা বলার মূল কারণ হচ্ছে ভাইরা আমার, প্রত্যেকটা যুগে যুগে মানুষদেরকে মুক্তির পথ দেখানোর জন্য, মানুষদেরকে নাজাত দেওয়ার জন্য, সঠিক পথ দেখানোর জন্য নবী রাসূল এবং কিতাব নাজিল করেছে কে? আল্লাহ। আচ্ছা, আপনাদের এলাকায় নৌকা থাকে না? প্রত্যন্ত অঞ্চল নৌকা, মনে করেন নৌকা আছে মাঝি নাই, ওই নৌকার কি নির্দিষ্ট কোনো ঘাট আছে? কথা বলেন না কেন? নৌকা হচ্ছে নবী রাসূল আর মাঝি হচ্ছে কোরআন। কোরআন যদি আসতো কিন্তু নবী রাসূল নাই, কেউ কি বুঝতাম? কথা বলেন বুঝতাম? তেমনি ভাবে কোরআন বোঝার জন্য কোরআন হচ্ছে থিওরি আর নবী রাসূল হচ্ছে প্র্যাকটিক্যাল। কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূলের কাছে যে কিতাব নাজিল হয়েছে আমরা সরাসরি বুঝতে পারবো না। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, মা আয়েশার কাছে যখন সাহাবীরা জিজ্ঞাসা করলো কাইফা কানা খুলুকিন নাবিয়্যিন, রাসূলের চরিত্র আদর্শ কেমন, মা আয়েশা বললেন ইকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবীরা বললে কলু বালা, অন্য হাদিসের মধ্যে আসছে কলু নাম, অবশ্যই আমরা তো কোরআন পড়ি। মা আয়েশা বললেন কোরআনের মধ্যে কোরআনের যে আয়াতগুলো নবীর চরিত্র নিয়ে যেমন বর্ণনা করা হয়েছে, কোরআন তো কাগজের কোরআন, আর জীবন্ত চলাফেরা করা কোরআন হচ্ছে আমার নবী। কোন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে থিওরি আর প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছে রাসূলের 23 বছরের জীবনী। কন্যা সুবহানাল্লাহ। তাহলে প্রথমেই বলেছে এই কোরআনের মধ্যে কোনো ভুল, সবাই বলেন না কেন ভুল, কোনো মিথ্যা। এবার একটা কথা বলেন তো, এই কোরআনের মধ্যে কি কোনো নবী রাসূলেরও কোনো কথা আছে? কোরআনের মধ্যে নবী রাসূলের ঘটনা আছে, কিন্তু নবী রাসূলদের ব্যক্তিগত কি কোনো কথা আছে? সবাই বলেন আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা হাক্কার 43, 44, 45 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। জোরে বলুন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমার কোরআনের কোনো কথা যদি আমার নবী তার নিজের কথা বলে চালিয়ে দিত, অথবা তার নিজের কথা যদি কোরআনের কথা বলে চালিয়ে দিত, কথা হচ্ছে দুইটা। মনোযোগ কি আছে? কি আপনাদের কি খারাপ লাগতেছে? আল্লাহর নামের তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন ছাড়া অন্য কিছু লিল্লাহি তাকবীর। খুব মনোযোগ দিয়ে কয়েকটা কথা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, কোরআনের কোনো কথা যদি আমার নবী নিজের কথা বলে চালিয়ে দিত, অথবা তার নিজের কোনো কথা যদি কোরআনের কথা বলতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠনালী চেপে ধরে তার দেহ থেকে এই গলাটা কেটে আমি আলাদা করে ফেলতাম। আল্লাহু আকবার বলেন। এই হুঁশিয়ারি দিচ্ছে নবীকে। কাকে? কাকে দিচ্ছে? নবীজিকে দিচ্ছে। তার মানে এই গ্যারান্টি দিচ্ছে যে এই কোরআনের মধ্যে একমাত্র আল্লাহর কথা ছাড়া অন্য কারো কোনো কথা, কথা বলেন না কেন, অন্য কারো কোনো কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীজি তার ব্যক্তিগত কোনো কথা বলেন নাই। সূরা নজমের 1 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবীজি তার মন মতো কোনো কথাই বলেন না, যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী না পাঠাই। জিবরিল আমিন যতক্ষণ পর্যন্ত না আমার নবীর কাছে ওহী নিয়ে না আসে, আমার নবীজি তার চিন্তাধারা দিয়ে একটি কথাও বলে না। কোন সুবহানাল্লাহ। তার মানে আমার নবীজির সব কথা আল্লাহর কোরআনের কথা, ঠিক কিনা বলেন? এই কোরআনের মধ্যে একমাত্র আল্লাহর কথা ছাড়া পৃথিবীর কোনো নবী, কোনো রাসূল, কোনো হুজুর, কোনো বক্তা, কোনো ফেরকার কোনো কথা, এবং এই কোরআনের মধ্যে কোনো বাতিল কোনোদিনও প্রবেশ করতে পারবে, কথা বলেন, প্রবেশ করতে পারবে না। আচ্ছা বলেন, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র আজকে নতুন না পুরাতন? কথা কয় না। পৃথিবীতে এই যে কাগজের কোরআন, ভারতের জমিনে 2019 সাল করোনার আগের বছরে 18 সালে কোরআনের বিরুদ্ধে 27টা আয়াতের বিরুদ্ধে মামলা করছে। আপনি চিন্তা করছেন, কোন ব্যক্তির বিরুদ্ধে না, কোরআনের আয়াতের বিরুদ্ধে কোর্টে মামলা হয়। তার মানে বুঝতে হবে এই কোরআন শুধু কাগজের কোরআন নয়, এই কোরআনের শক্তি আর ক্ষমতা আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যতই যুগে যুগে চক্রান্ত আর ষড়যন্ত্র করো না কেন, ইসলাম আর কোরআনের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করবে যারা,
আবু জেহেল, নমরুদ, ফেরাউনের মতো পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত হবে তারা। কিন্তু আল্লাহর কোরআন ছিল, আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা? কোরআন ছিল কিনা? কোরআনের আলেমদের বিরুদ্ধে কোন চক্রান্তর ষড়যন্ত্র করা হয় নাই? মিথ্যা মামলা দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা পর্যন্ত করা হয়েছে। ঠিক কিনা বলেন? শুধুমাত্র কোরআনের হক কথাগুলো জাতির সামনে বলার কারণে জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা মামলা দিয়ে হত্যা করা হয়েছে। ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের মধ্যে কোনো বাতিল, কোনো ফেরকা, কোনো মিথ্যা, কোনো তাগুত, কোনো অপশক্তি কোরআনের মধ্যে প্রবেশ করতে, ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 41, 42, 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা অবশ্যই মহিমান্বিত কিতাব। লা ইয়াতিহিল বাতিল, এই কোরআনের মধ্যে কোনো বাতিল, কোনো ফেরকা, কোনো মিথ্যা, কোনো ভুল, কোনো ভেজাল, কোনো নকল প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ কোন। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, এর ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে, উপর থেকে, নিচ থেকে কোরআনের মধ্যে কোনো বাতিল প্রবেশ করতে পারে না। কোন সুবহানাল্লাহ। কারণ এই কোরআন নাজিল করেছে কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, এই কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ কোন। ওই যে তাওরাত, জাবুর, ইনজিলের কথা বললাম না, তাওরাত, জাবুর, ইনজিল পৃথিবীতে এখন আর অক্ষত অবস্থায় নাই। ইহুদি খ্রিস্টানেরা তাদের মন মতো কাটছাট করে আল্লাহর পক্ষ থেকে পাঠানো সব কথা তারা মুছে দিয়ে নিজের মতো করে তারা তৈরি করেছে। কিন্তু আল্লাহর কোরআনের কোনো কথায় কোনো হুজুর কি কলম ধরতে পারছে? কথা কয় না। আল্লাহর কোরআন যেমন নাজিল হয়েছে আজও পর্যন্ত আল্লাহর কোরআন তেমন আছে না নাই? অতএব যুগে যুগে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। কোরআন সুন্নাহর বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র আবু জেহেল, নমরুদ, ফেরাউন কম করে নাই, কেউ টিকতে পারে নাই। আজও যারা এই জমিনে কোরআন সুন্নাহর বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করে পদক্ষেপ গ্রহণ করবে, একটাও টিকতে পারবে না। আল্লাহর কোরআন ছিল, আল্লাহর কোরআন আছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন থাকবে। ঠিক কি না? আবু জেহেল খুব ভালো মানুষ তো নাকি? নাম শুনলে কি ভালো মানুষ মনে হয়? সারা জীবন এই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করেছে। ঠিক কিনা বলেন? চক্রান্ত করে নাই? ওই আবু জেহেল আবার রাতের বেলায় গোপনে নবীর মুখে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনেছে। সুবহানাল্লাহ কোন। কি মনোযোগ কি শেষ হয়ে গেল নাকি? রাত যখন হয়ে যায় আবু জেহেল আর ঘুমাতে পারে না। রাত যখন গভীর হয় চুরি করে নবীর ঘরের পাশে গিয়ে রাতের বেলায় নবীজি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, ঠিক সেই সময় গিয়ে রাতের বেলায় আবু জেহেল কোরআন তেলাওয়াত শোনে। আলহামদুলিল্লাহ কোন। আজও যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্তর ষড়যন্ত্র করে খোঁজ খবর নিয়ে দেখেন, ঠিকই গোপনে গোপনে ভালোবাসে, কিন্তু পদ পদবি টিকিয়ে রাখার কারণে সরাসরি মিছিলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে স্লোগান দেয়। ঠিক কিনা বলেন? রাত যখন গভীর হয়ে যায় আবু জেহেলের ঘুম হয় না। রাতের অন্ধকারে একা একা নবীজির ঘরের পাশে দাঁড়িয়ে, সারা রাত দাঁড়িয়ে আবু জেহেল আল্লাহর নবীর মুখের কোরআন তেলাওয়াত শুনে। কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন আবু জেহেল রাতের বেলায় কোরআন তেলাওয়াত শুনতে শুনতে হঠাৎ করে সকাল হয়ে গেছে। হঠাৎ করে দেখা আবু সুফিয়ানের সাথে, হঠাৎ করে দেখা উতবার সাথে। আবু জেহেল বলে, কি তোমরা কখন এসেছো? বলে, গভীর রাতে এসেছি। কেন এসেছো? বলে যে রাতের বেলায় বিছানায় শুইলে ঘুম আসে না, মুহাম্মাদের কাছে নাজিল হওয়া কোরআন তেলাওয়াত শুনে আমাদের হৃদয়টা ঠান্ডা করার জন্য আসি। কোন সুবহানাল্লাহ।
এখন চিন্তা করলো আবু জেহেল, এইভাবে যদি আমরা কোরআন শুনি তাহলে তো দেশের মানুষও সবাই কোরআন প্রিয় হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আবু জেহেল তখন বলল, আবু সুফিয়ান হাতের উপরে হাত দাও, কথা দাও আর কখনো রাতের বেলায় মোহাম্মদের কোরআন শুনতে আসা যাবে না। নাউজুবিল্লাহ কোন। হাতের পর হাত দিয়ে মক্কার নেতারা কথা দিচ্ছে, আমরা কোরআন শুনবো না, কোরআন বুঝবো না, মোহাম্মদ যে কোরআনের তেলাওয়াত করে এই কোরআন আমরা শুনবো না, কোরআন আমরা পড়বো না। এই কথা দেওয়ার পরে যখন চলে এসেছে, পরের দিন যখন গভীর রাত হয়ে গেছে, আবু জেহেলের ঘুম ধরে না, মনের মধ্যে চিন্তা, শুনতে হবে কি, সবাই বলেন কি, কিন্তু মনের মধ্যে আর একটা ভয়, আজকে রাতেই তো আমি তো শপথ পড়াইছি, যদি যাই কেউ দেখে ফেলে। আবার মনের মধ্যে বলতেছে, না আমি জাতীয় নেতা, আমার হাতে হাত দিয়ে কথা দিয়েছে, তারা তো কেউ আসবে না, আজকে একা একা আমি মন পান ভরে কোরআন শুনবো। সুবহানাল্লাহ কোন। ওই দিক থেকে আবু জেহেল চিন্তা করতেছে, নেতা যখন কথা দিয়েছে নেতা আসবে না, মাঠ আজকে ফাঁকা, একা একা সারা রাত দাঁড়িয়ে কোরআন শুনবো, কোন সুবহানাল্লাহ। ওই যে নিয়ম মতো প্রত্যেকটা কাফের রাত যখন গভীর হয়ে গেছে, অন্য দিনের তুলনায় চাদর একটা ঘুমটা দিয়ে মুড়ি দিয়ে খুব নিরিবিলি গোপনে ঘরের এক পাশে সে দাঁড়িয়েছে। আল্লাহর নবীজি তাহাজ্জুদে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, ঘরের চারপাশে সারা রাত দাঁড়িয়ে কাফেরেরা মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শোনে। সুবহানাল্লাহ কোন। চিন্তা করে দেখেন, যে নবীর কাছে যে কোরআন নাজিল হয়েছে, ওই নবী যখন এই কোরআন তেলাওয়াত করে, কত সুন্দর সেই কোরআন তেলাওয়াত ছিল। সুবহানাল্লাহ। কাফেররা এখন চিন্তা করলো, আজকে সকাল করা যাবে না, নেতা যদি জেনে ফেলে আমাদের কপালে দুঃখ আছে। এই জন্য সকাল হওয়ার আগেই তারা বের হয়ে গেল। সবাই যখন এই চিন্তা করে বের হয়েছে, আবু সুফিয়ানের ঠ্যাঙের সাথে আবু জেহেলের পাও বেঁধে গেছে। বলে যে, কে তুই? বলে, আমি আবু সুফিয়ান। তুমি কে? বলে, আমি আবু জেহেল। আবু সুফিয়ান বলে, নেতা তুমি কথা দিলা, কেন তুমি আসলা? বলতেছে, আমি নেতা, আমি দেখতে আসছি কে কে আসছো, তুমি কেন আসলো তাই বলো। আবু সুফিয়ান আর আবু জেহেল বলতেছে, না এইভাবে যদি নেতারাই আমরা মোহাম্মদের কাছে এসে কোরআন শুনে, তাহলে তো জাতির মানুষকে ঠেকানো যাবে না, এখন আইন পাশ করে কোরআন বন্ধ করতে হবে। তারপরে সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত নাজিল করে দি, বললেন তোমরা কোরআন শোনো না, তোমরা বাধা দাও। কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার 8 নম্বর আয়াত থেকে বলেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিম বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই 10-15টা মিনিট একটু মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলো শুনুন। আল্লাহ পাক বলেন, তিলকা আয়াতুল্লাহ, তিলকা হচ্ছে ইসমে ইশারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইগুলো হচ্ছে আমি আল্লাহর আয়াত। সুবহানাল্লাহ কোন। এই সবগুলো আয়াত কার? সবাই বলেন বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত প্রতিটা অক্ষর কার? প্রতিটা আয়াত কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি হাদিসিম বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। আমি আল্লাহর কথার চেয়ে, আমি আল্লাহর আয়াতের চেয়ে আর কি আছে বিশ্বাস করবা বলো? বলেন তো, আল্লাহর কোরআনের চেয়ে পৃথিবীতে আর কোনো সত্য আছে? কথা কয় না। আল্লাহর কোরআনের চেয়ে চিরঞ্চন সত্য কি পৃথিবীতে আর আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 122 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে পৃথিবীতে আর কোনো সত্য কথা নাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 88 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমি আল্লাহর কথার চেয়ে আর কোনো সত্য কথা পৃথিবীতে নাই। আর কোরআনের সব কথা কার কথা? আওয়াজ করে বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাম্মাত, তাম্মাত মানে পরিপূর্ণ, অতাম্মাত কালিমাত, কালিমা মানে কথা। আবার বলেন কোরআনের সব কথা কার কথা?
খুব মনোযোগ দিয়ে করলেন। অতাম্মাত, তাম্মাত মানে পরিপূর্ণ, কালিমা মানে কথা, রব্বিকা মানে রবের কথা, কোরআনের কথা একমাত্র কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোরআনের সব কথা সিদক, সত্য, সুবহানাল্লাহ কোন। ওয়া আদলা, আমার কোরআনের সব কথা ন্যায় আর ইনসাফ, সুবহানাল্লাহ কোন। লা মুবাদ্দিলা লিকালিমাতি, এবং আমার কোরআনের সত্য কথার কোনো পরিবর্তন নাই, সুবহানাল্লাহ কোন। মিথ্যা কথার পরিবর্তন হয়, সত্যের কি পরিবর্তন হয়? মিথ্যা কথা বলার জন্য এক এক সময় একই কথা এক একভাবে বলা লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক বলতেছেন আমার কোরআনের কথা সিদক, সত্য, ও আদলা, আমার কোরআনের কথা হচ্ছে ন্যায় আর ইনসাফ। আমার এই সত্য ন্যায় কথাগুলো লা মুবাদ্দিলা লিকালিমাতি, কোনো পরিবর্তন নাই, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 44 নম্বর আয়াতের শেষ অংশে বলেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহউইলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালান, লামে তাগিদ, ফা অতঃপর লানে তাগিদ দিয়ে গুরুত্ব দিয়ে আল্লাহ পাক বলেন ফালাং তাজিদা, তুমি কখনো পাবে না লি সুন্নাত, আমি আল্লাহর সুন্নাতের মধ্যে, সুবহানাল্লাহ কোন। আল্লাহর সুন্নাত মানে হচ্ছে আল্লাহর নিয়ম। সুন্নাত মানে কি? সুন্নাত মানে কি? ওই যে বলি না নবীর সুন্নাত মানে নবীর নিয়ম। আল্লাহ পাক বলতেছেন ফালাং তাজিদা, লান কখনো তাগিদ, তাজিদা তুমি পাবে না লি সুন্নাতিল্লাহ, আমি আল্লাহর নিয়মের মধ্যে, সুবহানাল্লাহ কোন। তাবদীলা, আমি আল্লাহর নিয়মের মধ্যে তুমি কোনো পরিবর্তন পাবে না, সুবহানাল্লাহ কোন। পরের শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহউইলা, এবং আমি আল্লাহর নিয়মের মধ্যে কোনো ব্যতিক্রমও পাবে না, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 37 নম্বর আয়াতের শেষ অংশে বলেন ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মুক্তির জন্য সব কিছুর ব্যাখ্যা কোরআনের মধ্যে দিয়েছি, লা রাইবা ফি, যে ব্যাখ্যার মধ্যে কোনো ভুল নাই, কোন সুবহানাল্লাহ। এতগুলো কথা বললাম, এবার বলেন সেই কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, হে নবী আপনি তেলাওয়াত করে শোনান আমি আল্লাহর আয়াত। আর পৃথিবীর মুসলমানেরা আমি আল্লাহর কথার চেয়ে, আমি আল্লাহর আয়াতের চেয়ে আর কি আছে বিশ্বাস করবে? এমন কিছু কি আছে? কথা কয় না আছে। তার মানে বিশ্বাস করতে হবে কি? হুজুরের কথা নাকি কোরআনের কথা? ওই হুজুরের কথা মানতে হবে যে হুজুর কথা বলে কি দিয়া। ওই পীরের দরবারে যেতে হবে যে পীরের দরবারে আছে কি। ওই দল করতে হবে যে দলে আছে কি। সোজা কথা, যেখানে আছে কোরআন সেখানে থাকবে মুসলমান, ঠিক কিনা বলেন? কোরআনটা আসলে কি? কোরআনটা আসলে কি? যতগুলো আমি কোরআনের উপর তো অনার্স করতেছি, যতগুলো আয়াত পড়েছি, কোরআনটা কি? সৃষ্টির পক্ষ থেকে স্রষ্টার গাইডলাইন দেওয়ার জন্য পাঠিয়েছে কোরআন, সুবহানাল্লাহ কোন। আমি কিভাবে জীবন যাপন করব, একটা মানবতা কিভাবে জীবন যাপন করবে, এই জীবন যাপন করার জন্য মুক্তির সনদ হিসাবে আল্লাহ কোরআন নাজিল করেছে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ আফসোস করে বলতেছে ফাবি আইয়ি হাদিসিম বাদাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন, আমি আল্লাহর কোরআনের কথার আয়াতের চেয়ে কি এমন দামি জিনিস আছে তোমরা বিশ্বাস করবা বলেন? কিন্তু যারা বিশ্বাস করবে না এরা হচ্ছে চরম মিথ্যাবাদী আর পাপাচারী, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই যে পরবর্তী আয়াতে বলেন ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসিম, কোরআনের কথা শোনার পরেও বিশ্বাস করবে না যারা, ওয়াইলুল লিকুল্লি, দুর্ভোগ তাদের জন্য, আফফাক এরা হচ্ছে মিথ্যাবাদী, আসিম মহাপাপী। তাহলে কোরআনের কথা যদি বিশ্বাস না করি আমরা হব মহাপাপী। বৃষ্টির পানিগুলা সব গোরানি পড়তেছে নাকি? আচ্ছা আচ্ছা, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তাহলে যারা কোরআনের কথাগুলো বিশ্বাস করবে না এরা হচ্ছে মিথ্যুক পাপাচারী, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা
ফাবাশশিরুহু বিআযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু 3-4 আয়াতের সরল অনুবাদ বলে আপনাদের শুনবেন। আল্লাহ পাক বলেন ইসমাউ, যখন তারা শোনে কোরআনের কথা, আয়াতিল্লাহ, আল্লাহর কোরআনের আয়াত, তুতলা আলাইহি, ইমাম সাহেব, বক্তা সাহেব, হুজুর সাহেব তুতলা তেলাওয়াত করে ব্যাখ্যা করে শোনায়। কিছু মানুষ আছে সুম্মা ইউসিররু মুস্তাকবির, অহংকার করে উদ্ধততার সাথে তারা কি করে, কাল্লাম ইসমাহা, শোনার পরেও এমন ভানটা করে যেন কোরআনের কথা শোনেই নাই। এমন মানুষ নাই? কথা কয় না। ইমাম সাহেব জুমার দিন বলে, ইমাম সাহেব সর্ব অবস্থায় কোরআনের কথা বলার পরে এমন কিছু মানুষ আছে অহংকার করে তারা কোরআন মানে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। নাউজুবিল্লাহ কন। এরপর আল্লাহ পাক বলেন ওয়াইযা আলিমা মিন আয়াতিনা, আর যারা শোনে, অ মানে এবং, ইজা মানে যখন, আলিমা মানে জানে, মিন মানে হতে, আয়াতিনা মানে কোরআনের আয়াত হতে, শাইআ কোনো কিছু যখন জানে। আপনারা আজকে কোনো কিছু জানছেন কিনা? 2-1টা কথা কি কোরআন থেকে জানতে পারছেন? আল্লাহ পাক বলেন জানার পরেও যারা ইত্তাখাযাহা হুজওয়া, হাসির পাত্র হিসাবে যারা গ্রহণ করবে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউজুবিল্লাহ কন। মি ওয়ারাইহিম জাহান্নাম, তাদের সামনে রয়েছে জাহান্নাম। কন নাউজুবিল্লাহ। তাহলে ভাইরা আমার, যতগুলো কথা বলেছি কোরআনের দলিল দিয়ে বলেছি, একটা কথাই বোঝাতে চেয়েছি, মানতে হবে কি? সবাই বলেন মানতে হবে কি?